ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের এই গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গুরুত্বপূর্ণ 3টি ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি। তাছাড়া এটা হবে আমাদের ক্লাস নাম্বার 1 ফর ফায়ারম্যান ড্রাইভার অ্যান্ড ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারির ক্লাস নাম্বার 1। এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য, দ্যাট মিন্স ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া ভেরি গুড নিউজ কি, ত্রিপুরা হাইকোর্ট থেকে পরীক্ষার তারিখ, ত্রিপুরা হাইকোর্ট থেকে লিখিত পরীক্ষার তারিখ জুনিয়র গ্রেড ট্রান্সলেটরের জারি করা হয়েছে। সুতরাং তোমরা যারাই সিলেক্টেড হয়েছো, মানে পরীক্ষায় বসার জন্য অ্যাপিয়ার হয়েছো, অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশনটাকে বেস্ট করে করছো, সেটা আমরা আশাবাদী। চলো, তোমরা কারা কারা পরীক্ষায় বসতে যাচ্ছ, ত্রিপুরা হাইকোর্ট থেকে যে এক্সাম ডেট বের হয়েছে সেটাও তোমাদেরকে জানাচ্ছি। তাছাড়া ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারি এবং ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এবং ড্রাইভারের ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্লাস আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করাচ্ছি। চলো, তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই যে ত্রিপুরা হাইকোর্ট থেকে জুনিয়র গ্রেড ট্রান্সলেটর পোস্টের জন্য লিখিত পরীক্ষার তারিখ বের হয়ে গেছে। ইয়েস, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডিরও জাস্ট কিছুদিনের মধ্যে তোমরা পরীক্ষার ডেট পাবে আশা করছি আমরা। তাছাড়া ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য পার্সোনাল ইন্টারভিউ এই মাসেরই 12 এবং 13 তারিখ হচ্ছে। তার মানে হাতে একদম সময় নেই বললেই চলে। এই মাসেরই 12 এবং 13 তারিখ হচ্ছে, দুটি শিফটে হচ্ছে। সর্বমোট 66 জন ক্যান্ডিডেট তোমরা ইন্টারভিউতে যাচ্ছ ফর 8টি পোস্ট ছিল ধর্মনগরের জন্য, ঠিক না? ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারির জন্য 8টি পোস্টের জন্য তোমরা এই 66 জন ইন্টারভিউতে যাচ্ছ। তাছাড়া ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের ইন্টারভিউ 18 তারিখ থেকে, এই মাসেরই 18 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, যেটা প্রায় 1 থেকে 1.5 মাস নিয়ে ইন্টারভিউ চলবে। এবং তোমাদের ইন্টারভিউর কল লেটার, কার কবে ইন্টারভিউর কল লেটার, সেটা কিন্তু ফায়ার সার্ভিস বাই পোস্ট তোমাদেরকে পাঠাবে, যেটা আমরা তোমাদেরকে অলরেডি আগেই জানিয়ে দিয়েছি। এবং সেটার জন্য আমরা বেস্ট কোয়ালিটি নোটসও আমরা রেডি করেছি ফর ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারি এবং ফায়ার সার্ভিসের ফায়ারম্যান এবং ড্রাইভার ইন্টারভিউর জন্য। যদি চাও আমাদের থেকে নিতে পারো। তাছাড়া তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো একটি গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব যারা দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। যারা ফেসবুক দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমাদের যদি বেস্ট কোয়ালিটি নোটসের প্রয়োজন পড়ে, ত্রিপুরা হাইকোর্ট, তোমার আপকামিং জিআরবিটি 2, ফরেস্ট গার্ড, ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারি ইন্টারভিউ, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভার ইন্টারভিউ, অলমোস্ট অল এক্সামে, রেলওয়ে এসএসসি থেকে শুরু করে স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে আমাদের কাছে বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আবারও আমাদের লেভেলে আমরা নোটটা বেস্ট করে দিয়েছি, ভালো পরীক্ষায় পারফরমেন্স করতে পারবে। যদি আমাদের থেকে নোট নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে সকলে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো, আমরা শুরু করছি। প্রথমে আমরা হাইকোর্ট জুনিয়র গ্রেড ট্রান্সলেটরের এক্সাম ডেটটা একটু জানিয়ে দিই, তারপরে ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারি এবং ফায়ার সার্ভিস ফায়ারম্যান ড্রাইভার, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করছি। এবং আমি আশাবাদী যে টপিকটা আজকে ডিসকাস করবো, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করবেই। চলো, প্রথমে আমরা জানিয়ে দিই, ত্রিপুরা হাইকোর্ট থেকে জাস্ট কিছুক্ষণ আগেই জুনিয়র গ্রেড ট্রান্সলেটর, যেটার নোটিফিকেশান বের হয়েছিল তোমাদের এই 11/5/2026, যেখানে 5টি শূন্যপদ ছিল, ইউআরদের জন্য 2টি, এসটিদের জন্য 2টি এবং এসসিদের জন্য 1টি শূন্যপদ ছিল। 5টি শূন্যপদ ছিল। সেই 5টি শূন্যপদের তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে জুনিয়র গ্রেড ট্রান্সলেটরের, তোমাদের পরীক্ষার ডেট বের হয়েছে। পরীক্ষা হচ্ছে উইল বি হেল্ড 6/9/2026 সানডেতে, মানে সেপ্টেম্বর মাসের 6 তারিখ তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে 10টা থেকে 1টা পর্যন্ত। এবং কার কোথায় হচ্ছে বাকি লিখিত পরীক্ষার ডিটেলস তোমাদের কল লেটার ডাউনলোড করতে হবে, যেটা তুমি ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 28/8/2026 থেকে তোমরা কল লেটারটা অবশ্যই ডাউনলোড করে নেবে লিখিত পরীক্ষার। বাকি কল লেটারের মধ্যে যাবতীয় সব কিছু তথ্য থাকবে। বুঝতে পারছো? এখন কথা হলো, কারা কারা লিখিত পরীক্ষা বসবে। ওরা বলেছে দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট এলিজিবল ফর অ্যাপিয়ারিং দ্য রিটেন টেস্ট, যারা যারা এলিজিবল হয়েছে তোমাদের একটি লিস্ট ওরা দিয়ে রেখেছে। দেখো, এই ছিল লিস্টটা। এই লিস্টের মধ্যে সর্বমোট 200 কতজনের নাম রয়েছে দেখে নাও।
সর্বমোট 258 জনের নাম রয়েছে। ঠিক আছে, 258 জনের নাম রয়েছে। এই 258 জন তোমরা লিখিত পরীক্ষা বসতে পারবে, তোমরা এলিজিবল। কাদের কাদের নাম রয়েছে তোমরা লিস্টটা অবশ্যই ভালো করে দেখে নেবে। লিস্টটা দেখার জন্য নোটিফিকেশনটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, বা আমাদের টেলিগ্রাম গ্রুপও দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপও দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই লিস্টটা চেক করে নেবে। আর তোমাদেরকে জানিয়ে দিই, যারা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে। ঠিক আছে, তাহলে আশা করি ত্রিপুরা হাইকোর্ট থেকে যে গুরুত্বপূর্ণ নোটিশটা বের হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। লিস্টটা তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। ঠিক আছে, চলো সেকেন্ড আমরা গুরুত্বপূর্ণ টপিকে যাচ্ছি। ফর ফায়ার সার্ভিস ফায়ারম্যান, ড্রাইভার অ্যান্ড ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারি পার্সোনাল ইন্টারভিউ বা ভাইবার জন্য। দেখো, আমরা জানি সম্প্রতি এই মাসেই কমনওয়েলথ গেম 2026 কন্ডাক্ট হয়েছে, যেখানে আমাদের ত্রিপুরারই বলা যেতে পারে একজন মেয়ে যেখানে গোল্ড মেডেলিস্ট পেয়েছে ত্রিপুরা থেকে। অস্মিতা দে জুডো 48 কেজি ইভেন্টে গোল্ড মেডেল পেয়েছে, সেটা নিয়ে অনেকটা হাইলাইটেড হচ্ছে। এবং কমনওয়েলথ গেমে আমাদের ভারত সর্বমোট 39টি পদক জিতেছে। এর মধ্যে গোল্ড জিতেছে 13টা, ব্রোঞ্জ জিতেছে 17টা, এবং সিলভার জিতেছে 17টা, এবং ব্রোঞ্জ জিতেছে 9টা। আশা করি এই কমনওয়েলথ গেম 2026 যেহেতু সম্প্রতি কন্ডাক্ট হয়েছে এবং তোমাদের পার্সোনাল ইন্টারভিউ এই মাসে হচ্ছে, সম্প্রতি বলতে এই আগস্টের 2 তারিখ সম্পন্ন হয়েছে, তো সুতরাং কমনওয়েলথ গেমসের উপরে কোনো না কোনো ক্যান্ডিডেটকে একটা না একটা প্রশ্ন জিজ্ঞেস করবেই। হয়তোবা সকলকে জিজ্ঞেস তো করবে না, কোনো না কোনো ক্যান্ডিডেটকে এই কমনওয়েলথ গেম 2026 উপরে প্রশ্ন জিজ্ঞেস করবে, 100% তোমরা নিশ্চিত থাকো। সুতরাং এতটা ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ টপিক যেহেতু, সুতরাং আমরা ফার্স্ট ক্লাস ইন্টারভিউর ফার্স্ট ক্লাসে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, বিস্তারিত যে কোশ্চেনগুলো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আমরা করাতে চেষ্টা করব, বাট আমরা আমাদের নোটসের মধ্যে সব কিছু এগুলো ইনক্লুডেড করে দিয়েছি, তোমরা নির্দ্বিধায় নোটটা নিয়ে পড়তে পারো যদি চাও। চলো প্রথমে আমরা একটু ডিটেলস দেখে নেব। এই যে কমনওয়েলথ গেম 2026, এই 2026-এর কমনওয়েলথ গেমস যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা 23তম সংস্করণ ছিল। কততম? 23তম সংস্করণ ছিল, যেটা 23 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছে। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। এই যে 2026-এর কমনওয়েলথ গেমটা গিয়েছে সেটা কততম সংস্করণ ছিল? সেটা 23তম সংস্করণ ছিল, মনে রাখবে। এই গেমটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছিল। ভেরি ইম্পর্ট্যান্ট। সেটার ফাইনাল ইভেন্ট মানে ক্লোজিং ইভেন্ট কবে সমাপ্ত হয়েছে? সেটা 2রা আগস্ট। যেহেতু 23 জুলাই থেকে 2রা আগস্ট হয়েছে, সুতরাং ক্লোজিং ডে 2রা আগস্টে ছিল। এগুলো তোমরা মনে রাখবে। এবং মনে রাখবে এই যে 23তম সংস্করণ ছিল, এই যে কমনওয়েলথ গেমটা প্রথম শুরু হয়েছিল 1930 সালে। কত সালে? 1930 সাল থেকে এই কমনওয়েলথ গেমটা শুরু হয়েছিল, এবং এটা প্রত্যেক 4 বছর পর হয়ে থাকে। প্রত্যেক 4 বছর পর কমনওয়েলথ গেমটা হয়ে থাকে, ভালো করে শুনো। বাট 4 বছর পর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 এবং 1946 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে এই 2 বছর কমনওয়েলথ এই গেমটা অনুষ্ঠিত হয়নি। ঠিক আছে, প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, এটা থেকে ডিপলি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, বিশেষ করে একটু ডিপলি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে ওয়ার্ড সেক্রেটারিতে, যেহেতু এটা গ্র্যাজুয়েশন লেভেল ইন্টারভিউ, সুতরাং তোমাদেরকে একটু ডিপলি জিজ্ঞেস করা হতে পারে। কেমন ডিপলি? যে কোন 2 বছর কমনওয়েলথ গেমটা অনুষ্ঠিত হয়নি, কেন হয়নি? তোমরা যদি বলো যে 1942 এবং 1946 জিজ্ঞেস করতে পারে কেন হয়নি এই 2 বছর, বা গেমটা কতদিন পর হয়ে থাকে? প্রত্যেক 4 বছর পর হয়ে থাকে। ফার্স্ট শুরুয়াত কবে হয়েছিল? 1930 সালে হয়েছিল। ঠিক আছে, ইন্টারভিউতে এইগুলো কাউন্টার কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে, বিশেষ করে ওয়ার্ড সেক্রেটারি গ্র্যাজুয়েশন লেভেলের মধ্যে। আর ফায়ার সার্ভিসের ক্ষেত্রে এত ডিপ জিজ্ঞেস করবে না, বাট তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে কততম সংস্করণ এটা, ভারত এই 2026 কমনওয়েলথে কতটা পদক জিতেছে, স্বর্ণ কতটা জিতেছে, সিলভার কতটা জিতেছে, ব্রোঞ্জ কতটা জিতেছে, এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। কিন্তু কোনো না কোনো ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করবে, 100% আমি নিশ্চিত। হয়তোবা তোমাকে জিজ্ঞেস করলো না, বাট কোনো না কোনো ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করবেই। আচ্ছা, তাহলে এই 2 বছর 1942 থেকে 1946 সালে এই 2 বছর কমনওয়েলথ গেমটা অনুষ্ঠিত হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। ঠিক আছে, তাহলে কবে শুরুয়াত হয়েছিল? 1930 সালে শুরুয়াত হয়েছিল। আরেকটি কথা তোমাদেরকে বলে দিই, 23তম সংস্করণ এটা কোথায় হয়েছিল? স্কটল্যান্ডের গ্লাসগোতে। নেক্সট যে 24তম সংস্করণ সেটা কবে হচ্ছে? যেহেতু 26-এ 4 বছর পর ভরা হয়, 1930-এ। 1930 সালে যে 1930 না, 2023 নেক্সট
যে সংস্করণ 24তম সংস্করণ সেটা কোথায় হবে? সেটা আহমেদাবাদে হবে, আমাদের ভারতের আহমেদাবাদে, গুজরাটের আহমেদাবাদে হবে। মনে রাখবে, কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে যে 2030 সালে 4 বছর পর পর তো তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে কত বছর পর পর কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়? 4 বছর পর পর। তাহলে এই সংস্করণটা কত ছিল? 23তম সংস্করণ ছিল। তাহলে 24তম সংস্করণ কবে অনুষ্ঠিত হবে? 2030-এ হবে। এটা কোথায় হবে জানো? এটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে এইভাবে কোশ্চেনটি, কোথায় হবে? সেটা আহমেদাবাদে হবে, গুজরাটের আহমেদাবাদে হবে। ঠিক আছে, আচ্ছা এই যদি গুজরাটের আহমেদাবাদে হবে, সেটা যে 2030 সালে যে হবে, তাহলে সেটা কিন্তু 100 বৎসর পূর্তি, কেননা 1930 সালে শুরু হয়েছিল। তাহলে 2030 সালে এটা 100 বছর, মানে গোল্ডেন জুবলি ইয়ার্স। ঠিক আছে, 2030 সালে এটা 100 বছর পূর্তি হচ্ছে কমনওয়েলথ গেম যে শুরু হয়েছে। এটা একটা বড় একটা পয়েন্ট কিন্তু। ঠিক আছে, এবং এই যে 2030 সালে যে গুজরাটের আহমেদাবাদে হবে, সেটা কোন, মানে মেন ভেন্যুটা কোথায়? সেই মেন ভেন্যু হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা গুজরাটে অবস্থিত আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে। বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট। এই পর্যন্ত ভারতের মধ্যে কমনওয়েলথ গেম একবার অলরেডি হয়ে গেছে 2010-তে, 2010 সালে একবার হয়েছে, এবং সেকেন্ড হবে 2030 সালে, মানে 20 বছর পরে। তাহলে এই 2030 সালে যে হবে সেটা সেকেন্ড টাইম ভারতের মধ্যে। ফার্স্ট হয়েছিল 2010 সালে। এই ডিপ পয়েন্টগুলো কিন্তু তোমরা একটু মাথায় গেঁথে যাবে, আমি যেভাবে বললাম এটা মাথায় গেঁথে যাবে। যদি ভিডিওটা তুমি ভুলে গেছো, আবার একটু রিপিট করে তুমি আবার এই পয়েন্টগুলো দেখে নেবে, যেখানে আমি সব কিছু ডিসকাস করে দিয়েছি। যে তোমারগুলো তোমাদেরকে একটু টাফভাবে যদি ওরা জিজ্ঞেস করে, কোনো ক্যান্ডিডেটকে যদি একটু মনে করে যে ডিপলি জিজ্ঞেস করবে, ফাঁসানোর ধান্দা ইন্টারভিউতে এটা হয়, ঠিক না? ফাঁসানোর ধান্দা বলতে তোমার নলেজটা যাচাই করার ধান্দা, ফাঁসানো বললে গলত হবে। তোমার নলেজটা, ডিপ নলেজটা তোমার যাচাই করার জন্য যদি তোমাকে এইভাবে কোশ্চেন করা হয়, হতে পারে, কিন্তু তুমি আনসার করে আসতে হবে। কেননা আমরা ক্লাসে সব কিছু ডিটেলস বলে দিয়েছি। কী কী বলে দিলাম সব কিছু আবার রিপিট, তুমি ভিডিওটা এগেন শেষ হওয়ার পরে এগেন তুমি আবার ভিডিওটা দেখো। ঠিক আছে, চলো সব কিছু এখানে কমনওয়েলথের উপরে যা যা আলোচনা করা হতে পারে আমরা বলে দিয়েছি। চলো নেক্সট আমরা যাই। এই যে কমনওয়েলথ 2026 সালের 39টি পদক জিতেছে ভারতবর্ষ। ভারতবর্ষ সর্বমোট কতটি পদক জিতেছে? 39টি পদক জিতেছে। এর মধ্যে গোল্ড জিতেছে 13টা, সিলভার জিতেছে 17টা, ব্রোঞ্জ জিতেছে 9টা। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা এই যে তালিকাগুলো আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি, তালিকাগুলো এমন দরকার নেই, তালিকাগুলো তোমাকে জিজ্ঞেস করবে না, তারপরে তুমি একটু দেখে নেবে নলেজের জন্য। ঠিক আছে, এক নজরে সোনা পদক জয়ী, গোল্ড মেডেল উইনার। ঠিক আছে, মীরাবাই চানু। আর এটা একটু দেখবেন, অস্মিতা, হ্যাঁ, যেহেতু আমাদের ত্রিপুরা থেকে অস্মিতা, জুডো 48 কেজি ওয়েটে ও গোল্ড মেডেল জিতেছে। এটা একটু ভালো করে দেখবে। তাছাড়া এই লিস্টগুলো আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, নেক্সট সিলভারের দেখো, সিলভারের লিস্ট এখানে দেওয়া আছে 17টা, ব্রোঞ্জের লিস্টও এখানে দেওয়া আছে। ঠিক আছে, সব কিছু আমি লিস্ট দিয়ে রেখেছি। আচ্ছা এখানে একটু তোমরা একটু ভালো করে একটু এই যে অস্মিতা যে আমাদের ত্রিপুরা, ও সম্বন্ধে একটু তুমি একটু নলেজে রাখো, জিজ্ঞেস করা হতে পারে, একটু নলেজে রাখো, জিজ্ঞেস করা হতে পারে। দেখো শ্রীমতী অস্মিতা দে, তিনি বিলুনিয়ার বাসিন্দা, উনি বিলুনিয়ার বাসিন্দা ছিলেন এবং বর্তমানে বারাণসীতে বসবাস করেন, উত্তরপ্রদেশের বারাণসীতে উনি বসবাস করেন। তিনি 2026 সালের কমনওয়েলথ গেমসে 48 কেজি জুডো বিভাগে স্বর্ণপদক বিজয়ী। 48 কেজি কত কেজি? 48 কেজি জুডো বিভাগে স্বর্ণপদক বিজয়ী তিনি বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশে সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত এবং গাজিয়াবাদে নিযুক্ত আছেন। তিনি কিন্তু উত্তরপ্রদেশে যোগী আদিত্য সরকারের পুলিশে সাব ইন্সপেক্টর পোস্টে রয়েছেন এবং বর্তমানে গাজিয়াবাদে নিযুক্ত রয়েছেন। সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলে, মিডিয়াতে চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আশা করি আমি এখানে ডিসকাস করছি না, করাটা ঠিক হবে না। আচ্ছা, তার অসাধারণ দক্ষতা এবং কৃতিত্বের স্বীকৃতি নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ 2023 সালে উত্তরপ্রদেশের পুলিশ বাহিনীতে তার নিয়োগের ব্যবস্থা করেন। 2023 সালে উনি ফাইন্যান্সিয়ালি খুব মানে উইকে ছিলেন। পরবর্তী সময়ে 2023 সালে যোগী সরকার ওনাকে উত্তরপ্রদেশ পুলিশের সাব ইন্সপেক্টর দেওয়া হয় এবং সেই সাব ইন্সপেক্টর হিসেবে পোস্টিংয়ের পর তিনি তার প্রশিক্ষণের জন্য উত্তরপ্রদেশ পুলিশ এবং উত্তরপ্রদেশ সরকারের উভয়ের কাছে থেকে ব্যাপক সমর্থন ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সেই কারণে এটা নিয়ে অনেকটা কন্ট্রোভার্সি চলছে, ঠিক না? যাই হোক, মিডিয়াতে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে সুতরাং এই জিনিসটি, অসুবিধার সম্বন্ধে এই জিনিসটা একটু তুমি ডিপলি একটু জেনে যাবে, মাথায় একটু গেঁথে রাখবে। ঠিক আছে, প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করা হতে পারে। ঠিক আছে, চলো এই ছিল ছোট্ট একটা ক্লাস, মানে একদম ছোট্ট থেকে খুবই ছোট্ট বাট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এই টপিকের উপরে যদি তোমাদের প্রশ্ন করে, আমি যে মানে ক্লাসের মধ্যে যেগুলো ডিসকাস করলাম এটার উপরেই তোমাদেরকে জিজ্ঞেস করবে, এর বাইরে আর আশা করি জিজ্ঞেস করবে না। ঠিক আছে, ক্লাসটা আমি অনেক কিছু তোমাদেরকে এখানে আলোচনা করে দিয়েছি 2030 সালের কমনওয়েলথ গেমস সম্বন্ধে। এগুলো তুমি একটু রিপিট আবার যদি মাথায় না মানে থাকে, একটু রিপিট আবার দেখে নেবে। ঠিক আছে, আশা করি তোমাদের ইন্টারভিউ ভালো হবে। ওয়ার্ড সেক্রেটারির হাতে, ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারি ইন্টারভিউ হাতে একদম টাইম নেই বললেই চলে।
ঠিক আছে। আর ফায়ার সার্ভিসের 18 তারিখ থেকে শুরু হচ্ছে, কার কবে হচ্ছে সেটা তোমরা কল লেটারে জেনে যাবে। আর ফায়ার সার্ভিস যারা ইন্টারভিউ দিচ্ছ তোমাদেরকে আবারও বলছি, তোমাদের নোটসে আমরা যাটুকু আমাদের মনে হয়েছে, যা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটুকু আমাদের মানে মনে হয়েছে যে এগুলো তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে ইন্টারভিউতে, আমরা ইনক্লুড করে দিয়েছি, ওয়ার্ড সেক্রেটারি এবং ফায়ার সার্ভিস বোথ। বাট ফায়ার সার্ভিসের ফায়ারম্যান তোমাদেরকে আবারও বলছি, যারা আমাদের থেকে নোট নিচ্ছ, মনে করে তোমার পরীক্ষা যত তারিখ হবে এর 3 থেকে 4 দিন আগে তোমরা কিন্তু আমাদের থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে আমরা আরও দেবো, ট্রেন্ডিং টপিক, কিছু ইম্পর্টেন্ট টপিক প্লাস জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোও কিন্তু নিয়ে যাবে। মনে রাখবে, তুমি যে অ্যাকাউন্টে আমাদের থেকে নোটটা নিয়েছো, হোয়াটসঅ্যাপে যদি নিয়ে থাকো হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে নিয়ে থাকো টেলিগ্রামে, সেখানেই তুমি মেসেজটা করবে কিন্তু, ঠিক আছে, যারা ডাইরেক্ট নোট নিয়েছো তাদের জন্যই, ঠিক আছে। আর আমাদের থেকে যদি নোট নিতে চাও, আবারও বলছি, যদি নোট নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা আশাবাদী, বিশ্বাসী, আমাদের অভিজ্ঞতাকে আমরা পুরোটা কাজে লাগিয়েছি, এর মধ্যে তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করা হবে, এতটুকু আমাদের বিশ্বাস, ঠিক আছে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নতুন আমাদের চ্যানেলে এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। আর আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোট যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।